জীবনটা কাটাও, উলামায়ে কেরামের নেক নজর নিয়ে জীবন চালাও। তোমার মতো কত জেনারেল লাইনের বান্দা চাকরি করে, ব্যবসা করে, নামাজ ছাড়ে না, আলেমদের ছোঁয়া নিয়ে চলে। র্যাবের চাকরি করে, নামাজি অভাব নাই, রাস্তায় গাড়ি চালায়, নামাজ পড়ে। তুমি কেন পারবা না রে বাবা? তোমার মতো যুবক স্কুল কলেজে পড়ে, নামাজ ছাড়ে না, আর তুমি মুরব্বির সামনে বিড়ি টানো। তুমি কত বড় বেয়াদব! এই জীবনে আদব শিখে নাই তো। আর আমরা তো মুরব্বির সামনে এখনো ঘড়ি হাতে দেই না। আমি আমারটা বলি, আমি বয়ান ছাড়া ঘড়ি হাতেই দেই না। যাও দেই তাও ডান হাতে, বাম হাতে দেই না। কারণ ছাত্র জীবনে আমার এক ওস্তাদ বয়ানে বলছিলে, ঘড়ি যদি জীবনে ছাত্ররা দাও, ডান হাতে দিবি, বাম হাতে দিবি না। কারণ এই ঘড়িটা কোনো সওয়াবের কাম না। এই ঘড়ি জন্ম হয়েছে বাদশাহ হারুন রশিদের যুগে। বাম হাতে দিলে ক্ষতি কি জানো? এটা হারাম না, গুনাহ না, তবে একটা দেখতে কটু। কি? তোমার ওস্তাদ যদি বলে, বাবা বলো টাইম কত, বাম হাতটা মুরব্বির সামনে নেওয়া, এটা সুন্দর না। ডান হাতে থাকলে ডান হাত নাও, এটা সুন্দর। এটা সওয়াবের কিছু না, এর মধ্যে আদব। আর তুমি ঘড়ি হাতে দিয়ে আতারে বাস করে রাখছো, দেখাও ঘড়ি, বেয়াদব কোথাকার। এরপরে আবার বিড়ি টানে, বিড়ি টানে দেখাইয়া, ভিতরে গাঞ্জা খায় না দেখাইয়া, চেহারা বান্দর বানায় লাইছে। জীবনে আদব বলা হবে? ও মায়ের সাথে বেয়াদবি, বাবার সাথে বেয়াদবি, আলেমের সাথে বেয়াদবি। আদবওয়ালা জিন্দেগির বড় দাম। কত যুবক স্কুল কলেজে পড়িয়া কি পরিমাণ যে সম্মান নিয়ে কথা বলে আলেমদের সাথে, ইমামের সাথে। মনে হয় আমার দিল শান্ত, আমার রুমাল দিয়া ওর পা মুছে দেই, এত ভালো লাগে ব্যবহার। তুমি এত বড় বেয়াদব কেন? বেয়াদবি তুমি এখান থেকে শুরু করো নাই, মা বাবা থেকেই শুরু হয়েছে। কোন দিন জানি মায়েরে কাঁদাইছো, মা কষ্ট পাইছে। মায়ের কষ্টটা আর সে আজিমে চলে গেছে। আল্লাহর কসম, মা বাবার অন্তরে কষ্ট দিবি, জীবনে সফলতার মুখ দেখবি না। শিক্ষকের সাথে বেয়াদবি করবি, আল্লাহর কসম জীবনে কোনোদিন সফলতার চেহারা দেখবি না। ওই মা যেই পরিমাণ চোখের পানি আর ত্যাগ তোমার আমার পেছনে দিয়েছেন, চামড়া দিয়া জুতা বানাইলো ঋণ আদায় হবে না। জীবনের মূল কষ্ট মায়ের প্রসব বেদনা, সাত আসমান সাত জমিন তখন মায়েরই মাথায়। জীবনের মূল কষ্ট মায়ের প্রসব বেদনা, সাত আসমান সাত জমিন তখন মায়েরই মাথায়। আমার সুন্দর মুখ দেখে মায়ের, আমার সুন্দর মুখ দেখে মায়ের, ব্যথা যায় দেয় হাসাইয়া। ও আমার প্রাণের মা, মা গো মা, কোথায় গেলে মোরে ছাড়িয়া, জনম দুঃখী ইয়াতীম আমি, চাই না কেহ ফিরিয়া। আমি যখন ছিলাম আমার মায়েরই উদরে, চলা ফিরা করলে
আমি যখন ছিলাম আমার মায়েরই উদরে, চলাফেরা করলেন যে মারায় কত কষ্ট করে। এমন মাকে কেমনে আজি, এমন মাকে কেমনে আজি যাব আমি ভুলিয়া। ও আমার প্রাণের মা, মা গো মা, কোথায় গেলে মোরে ছাড়িয়া। জনম দুঃখী ইয়াতীম আমি, চাই না কেহ ফিরিয়া। ও আমার কলিজার যুবক, ওই মায়ের নেক নজর নিয়ে সামনে আগাও, জীবন ধন্য হয়ে যাবে। মাদেরকেও বলবো, রে মা, একটা নেককার সন্তান রেখে যান, আদবওয়ালা আদর্শওয়ালা ডাক্তার সন্তান রেখে যান। জীবন সন্তানেরও ফুলের মতো হবে, আর এর বরকতে আপনারও জীবনটা কবরে শান্তির হবে। যুবক বাবারা, এখনো সময় আছে গুণের মানুষ হওয়ার জন্য। উলামায়ে কেরামের নেক নজর লাগাও, শিক্ষকের দোয়া নিয়া, মা বাবার দোয়া নিয়া, এখনো সময় আছে, তওবা করে নাও। আর ওই ইবাদত করো, তুমি গুণের মানুষ হয়ে যাবে। আর গুণের মানুষ যারা হবে তারা আল্লাহর কসম, তারা বিনা হিসাবে জান্নাতি। গুণের মানুষ হওয়ার জন্য তোমার ইবাদত, আর ইবাদতটা তুমি কেমনে করবা? মন গড়া করবা না, না। ইবাদত করার জন্য তোমার নিয়ম লাগবে, সিস্টেম লাগবে। ইবাদতের একমাত্র নিয়ম হলো তরিকায়ে রাসূল। রহমতের নবীর নিয়ম মতো তোমার ইবাদত করা লাগবে। দুনিয়াতে যত কাজ করবা সব নবীজির আদর্শ অনুযায়ী। ব্যবসা করো নবীর তরিকায়, চাকরি করো নবীর আদর্শে, তো ইবাদত। নবীর আদর্শ মেনে তুমি ঘুমাও, ইবাদত। নবীর আদর্শ মেনে তুমি খানা খাও, ইবাদত। ওযু কইরা তুমি ঘুমায় যাও ডান কাতে, ঘুম থেকে উঠে তুমি আবার ফজর পড়ো, তোমার ঘুমটাও হবে ইবাদত। এক সেকেন্ড তোমার সওয়াব থেকে খালি না। এখন নবীর তরিকা তো আমি জানি না, বুঝি না, কারণ নবীর তরিকা মাইনা ইবাদত যদি করতে চাও, নিয়ম জানতে হলে লাগবে কোরআন। ইবাদতের নিয়ম জানতে হলে কি লাগবে? বাইবেল। কি লাগবে? কয় কোরআন বুঝি না, কয় কোরআন বুঝতে হলে লাগবে হাদিস। কয় হাদিসও বুঝি না, কয় কোরআন হাদিস বুঝতে হলে লাগবে একমাত্র উলামায়ে আহলে হক। উলামায়ে কেরামের দ্বারা কোরআন হাদিস শিখিয়া নবীর তরিকায় যদি ইবাদত করো, তো তুমি গুণের মানুষ। গুণের মানুষ হইতে হলে লাগবে ইবাদত, ইবাদত শিখতে হলে লাগবে কোরআন, কোরআন বুঝতে হলে লাগবে উলামায়ে কেরাম। কি ফলাফল পাইলাম? গুণের মানুষ ইবাদত ছাড়া হয় না, ইবাদত কোরআন না জানলে হয় না, কোরআন আলেম ওলামা ছাড়া জানা যায় না। ফলাফল দাঁড়াইলো, আগে আলেম কাছে যাও, আলেমদের থেকে কোরআন শিখো, নিয়ম অনুযায়ী নবীর তরিকায় ইবাদত করো, এরপরে তুমি হবে গুণের মানুষ।
আল্লাহ এই দিকে ইঙ্গিত করে বললেন, আমি আগে মানুষ বানাই নাই, আগে কোরআন শিখাইছি। অর্থাৎ যারা আলেমদের মাধ্যমে কোরআন শিখা ইবাদত করবে তারা গুণের মানুষ। তাহলে বোঝা গেল কোরআন শিখা ছাড়া ইবাদত হয় না, ইবাদত ছাড়া গুণের মানুষ হয় না। আল্লাহ এই দিকে ইঙ্গিত করে বলেন, আমি আগে মানুষ বানাই নাই, আগে কোরআন শিখাইছি। অর্থাৎ কোরআন শিখা যারা ইবাদত করবা তোমরাই গুণের মানুষ, আর তোমাদের জন্যই হলো বিনা হিসাবে জান্নাত। এই জন্য আল্লাহ বলেন, আর রহমান আল্লামাল কুরআন খালাকাল ইনসান। মাইকের গুণ আওয়াজ দেওয়া, বাতির গুণ আলো দেওয়া। মাইক ভাড়া করে এনেছি, যদি আওয়াজ না দেয় সবাই গালি দিবে, ভেঙ্গে ফেলো, টাকা দিও না, গুণের মাইক না। মনে রাখিও, দুনিয়া থেকে আখেরাতের শিক্ষা নাও, দুনিয়া থেকে আখেরাত বুঝো। ইবাদত কইরা গুণের মানুষ না হইয়া যদি তুমি আজরাইলের হাতে ধরা পড়ে যাও, আল্লাহ বলবে এটারে লাথি মেরে জাহান্নামে ফেলে দাও, এটা গুণের মানুষ না, এরে জাহান্নামে ফেলে দাও। এর মধ্যে ইবাদতের গুণ নাই। গুণের মানুষ যারা হবে না তাদের জন্য আরেকটা জায়গা আমি আল্লাহ বানাইছি, ও জায়গার নাম জাহান্নাম। আল্লাহ তাআলা হ্যান্ডকাপ লাগাইবে ফেরেশতার দ্বারা, এরপরে জাহান্নামে নিয়ে যাবে। অতএব আমরা কি বুঝলাম? আল্লাহ মানুষ বানাইছেন, এই মানুষকে সুশৃঙ্খল জীবন যাপনের জন্য দুইটা ব্যবস্থা দিলেন, ব্যক্তি আর কিতাব। ব্যক্তির মধ্যে শ্রেষ্ঠ রাহমাতুল লিল আলামিন, কিতাবের মধ্যে শ্রেষ্ঠ কোরআনুল কারীম। ওই কোরআন শিখা তুমি গুণের মানুষ হও, আর সেই কোরআন শিখার একমাত্র জায়গা বা ফ্যাক্টরি হলো মাদ্রাসা। স্কুলে কোরআন শিখায়, কলেজে, প্রাইমারিতে টুকটাক যা ছিল তাও জবাই করে দিছে। টুকটাক যা ছিল তাও শেষ। ওই হুরুয়া এলাকায় বলেছিলাম সেদিন, আদর্শ লিপি বই পড়েছিলাম, কত মজার, কত সুন্দর কবিতা পড়ছিলাম। সকালে উঠিয়া আমি মনে মনে বলি, সারাদিন আমি যেন ভালো হয় চলি। আদেশ করেন যাহা মোর গুরুজনে, আমি যেন সেই কাজ করি ভালো মনে। এখন সে কবিতার 1000 ভাগের 1 বিন্দু পর্যন্ত নাই। এখন অশ্লীলতা ঢুকানো, বাচ্চারা স্কুলে যাবে এমন শিক্ষা নিবে যে জেনার রাস্তা খুলে যাবে। ওদিকে আবার বাল্য বিবাহের উপরে আগুন লাগায়, কয় আকাম চালাও, তবে বাল্য বিবাহ চালায় না, আকাম চলবে, অনুমতি আছে। আকামের অনুমতি দিয়া রাখছে, বাল্য বিবাহের অনুমতি নাই। কোথায় যাবেন আবার? সেদিন শুনলাম কিছু কিছু আম্মা জানেরা রেডি হয়ে গেছে, তারা অধিকার নিয়ে মাঠে নামবে। কি অধিকার? বাবার থেকে সম্পদ ছেলে যেমন পাবে সমান সমান মাইয়াও পাবে। অধিকার বুঝেন? আল্লাহর জাতির কসম, নারীদের সম্মান আর অধিকার ইসলাম দিয়েছেন, আমার আল্লাহ দিয়েছেন। জমিনে আর কোন ধর্ম নারীর সম্মান আর অধিকার দেয় নাই। সব ধর্মে নারীদের করেছে অপমান। নারীদের যতটুকু সম্মান দিয়েছে ইসলাম, কিন্তু পশ্চিমা বেঈমান লাল চামড়াওয়ালারা অধিকার দিয়া বুঝাতে চায় পুরুষ যেমন খোলামেলা রাস্তাঘাটে চলে, মেয়েরাও যেন এমন ভাবে চলতে পারে। ওরা বুঝাতে চায় এটা কালেমাতু হক্কিন উরিদা বিহাল বাতিল। নারীর অধিকার চায়, আল্লাহ দিয়েছেন অধিকার, নারীর অধিকার বেশি।
ওরা যারা চায় ওদের উদ্দেশ্য কি? কথা হয় না। ওরা বুঝাতে চায় যুবক পুরুষ যেমন খোলা মেলা চলে আমরাও চলবো, পুরুষ যেমন শর্ট প্যান্ট লাগাইয়া ফুটবল খেলে আমরাও খেলবো, ওই পুরুষেরা যেমন ইচ্ছা মতো স্বাধীনভাবে দুনিয়া ঘুরে আমরাও ঘুরবো, ওরা যেমন চেহারা খোলা রাখে পর্দার চিন্তা করে না আমরাও এভাবে চলবো। এজন্যই তো বেঈমানের গডফাদার আমেরিকার বুশ বলেছিল, আমি চাই গোটা দুনিয়ার যুবক দাড়িবিহীন হবে আর মেয়েরা সব পর্দাবিহীন হবে। সৌদি আরবে তো তাই শুরু হয়ে গেছে। পুরুষ যদি ড্রাইভারি করতে পারে মেয়েরা করবে না কেন? পুরুষ যদি সাঁতারের প্রতিযোগিতা যায় মেয়েরা দিবে না কেন? পুরুষ বিমান চালাবে মেয়েরা পারবে না কেন? অনেক কথা মুখে আসলো ব্রেক করে দেই, লজ্জা লাগে। আল্লাহ বানানোর সময় তো নারীদের এতটা নরম করে বানাইছে, বাহিরের পরিবেশে মেয়েরা থাকলে শরীর নষ্ট হয়ে যাবে। এরা ঘরের মধ্যে থাকবে, স্বামীর কামাইয়ের জন্য দোয়া করবে। অনেক মা বোনেরা মনে করে স্বামী একা কামাই করলে কি আমার উন্নতি হবে, আমিও রাস্তায় নেই মা কামাই করি। ও মা বুঝু, যদি তুমি পর্দা করিয়া আল্লাহর কাছে দোয়া করো, নামাজ পড়ো, স্বামী যদি 5 টাকা পায় 50 টাকার বরকত আল্লাহ দিবে। আর তুমি যদি নামো তো স্বামীর বরকতের বাস দিয়ে দিলা, সব গোষ্ঠী শুদ্ধা কামাই করছো কোটি টাকা, এক গজবে নাই। মাইয়ার পাও ভাঙছে, ছেলের পেটে ব্যথা, ওদিকে তোমার লিভারে সমস্যা, এমন গজব ঘর শুদ্ধা শুরু হয়েছে। এবার জমিন ব্যাস, বাড়ি ব্যাস, ফকিন্নি হইয়া ঘুমা। মাওলার সাথে পাল্লা দিয়ে পারে কেউ? পাগল আস্তা পাগল। ওই যে বুঝাইছি না শুরুতে, বুঝ নেই, উল্টা দিকে বুঝে। আল্লাহ হেদায়াত দান করেন। নারীদেরকে আল্লাহ সম্পদ দিছেন বেশি, নারীর জীবনে কোনো কামাই নাই, রাজার হালে জীবনভর খাবে আর ঘুমাবে, কোনো কামাই নাই। বাবার মাইয়া যখন হবে বিবাহের আগ পর্যন্ত বাবা দিন নাই রাত নাই রৌদ্র নাই কষ্ট নাই কামাই করে মাইয়া বলারে খাওয়াও। বিবাহের সিঁড়িতে যখন দিবা তখন স্বামীর উপরে জিম্মাদারি আছে, স্ত্রী যতদিন থাকবে ততদিন তার ভরণ পোষণ দাও, কোন দিক থেকে যেন স্ত্রীর কষ্ট না হয়। যখন স্বামীর ঘর নাই, স্বামী মরে গেল, এবার সন্তানের উপরে জিম্মাদারি। এক চালাক আল্লাহর বান্দি কয়, আমার স্বামীও নাই মাইয়া বলাও নাই, আমার উপায় কি? তোমার এই বুদ্ধি বুঝি আল্লাহর নাই? তুমি এই প্রশ্ন করে আল্লাহরে আটকাবা? আল্লাহ জানে এক যুগে তাসলিমা নামের এক বেশ্যা আসবে, আল্লাহর উপরে প্রশ্ন তুলবে। আল্লাহ জবাব দিয়ে রাখছে, যেই নারী, ওরে তোমার মাইয়া নাই বলা নাই, বাদ দাও তোমার কথা, কেউর মাইয়া বলা যাও আছে, কিন্তু মেয়েটা বধির, অন্ধ অথবা প্রতিবন্ধী। জমিনের মধ্যে যত নারী, একা চলার পথ নাই, সরকারের দায়িত্ব এর ঘরের মধ্যে আরামে বসাইয়া মাসে মাসে টাকা দাও, খানা দাও। নারীকে দিয়া রাস্তায় কাজ করানো যাবে না, সম্মান নষ্ট করা যাবে না। নারীরা তো স্বর্ণের থেকেও দামি। قال رسول الله صلى الله عليه وآله وسلم الدنيا كلها متاع وخير المتاع الدنيا الامرأة الصالحة। দুনিয়ার সব সম্পদের মধ্যে শ্রেষ্ঠ সম্পদ হলো নারী। তবে নারী নেককারিনী নারী, স্বর্ণ মানুষ কতটা তালাবদ্ধ করে রাখে, নারী স্বর্ণের মতো দামি। কেমনে বুঝাবো? আল্লাহ তাআলা এক ঘরে মাইয়া দিছে, কোনো ছেলে নাই,
পাগল হয়ে গেছে বাবা মা, আমার কামাই কইরা কে খাওয়াবে? ওরে আল্লাহর গোলাম, তোমার 5টা ছেলে যা তোমারে খাওয়াইতো, আল্লাহ যদি চায় তোমার এক মাইয়ার জামাইরে দিয়া তার থেকে বেশি ব্যবস্থা করবে। আল্লাহ পারেনি? 5টা বলা হইয়াও খবর পাইছি, বাবা মায়ের খবর নেয় না। এই বলা দিয়া লাভ কি? বিয়া করার পরে নাইও নাই, ও অন্য জগৎ হয়ে গেছে, আর মা বাবার খোঁজ খবর নেয় না। এই বলা দিয়া কি লাভ? আমার নবীর তো কোনো তুলনা নাই, সেই নবীর একটা ছেলেও নাই, 4 কন্যা। রহমতের নবী বলেন, আমি এত বড় দামি, আমার আল্লাহ আমাকে এত ভালোবাসেন, কিন্তু একটা ছেলেও আল্লাহ দিলেন না। আল্লাহ আমাকে 4 কন্যা দিছেন। মক্কার বেঈমানেরা কইতো মুহাম্মদের ছেলে নাই, মুহাম্মদ মইরা গেলে ওর বংশ রক্ষার কেউ নেই। যারা যারা বলছিল ওই বেঈমানের নাম কেউ জানে না। আর রহমতের নবীর বংশ এখনো পর্যন্ত নবীর সম্মানের বয়ান না করলে বয়ান হয় না। সব বয়ান চলে নবীজির আদর্শ নিয়া, বিধর্মীরাও বয়ান করে। পত্রিকার পৃষ্ঠায় রহমতের নবীর কলাম না দিলে পত্রিকা চলে না। বক্তব্যের মধ্যে মুহাম্মদের নাম নিলে বক্তব্য জমে না। রহমতের নবীর ছেলে নাই, ছেলে নাই, কিন্তু আল্লাহ নবীর ছেলের বদলে কাউসার দান করেছেন। আজকে এই কাউসার দান করিয়া সারা দুনিয়াতে এই পরিমাণ রুহানি ছেলে আছে, সন্তান আছে। নবীর বিরুদ্ধে কথা বলিয়া কোন মায়ের সন্তান সোজা দাঁড়ায় থাকতে পারে না। মানুষের বুঝের অভাব। জমিন আল্লাহর, আসমান আল্লাহর, খানা দিবে আল্লাহ। ওই আল্লাহর লাইন মতো চললে কেন আমরা অসম্মানে থাকব? চোখের সামনে তাকাইয়া দেখছো বিল্ডিংওয়ালা কত অশান্তি, টাকাওয়ালা অশান্তি, না সম্মান আছে না শান্তি আছে, পেরেশান পেরেশান। কিন্তু যারা আল্লাহর নবীর আদর্শ নিয়ে আছে, আজও তারা শান্তিতেও আছে, সম্মানেও আছে। আমি যা বুঝাইতে চাই তার মানে এটা না যে কোরআন হাদিস মাদ্রাসায় না পড়লে শান্তি নেই, সেটা বুঝাই না। তুমি স্কুলে পড়ো, কলেজে পড়ো, যেখানেই পড়ো, রহমতের নবীর আদর্শ মেনে তুমি 5 বেলার নামাজ পড়ো। তোমার মতো কত আল্লাহর বান্দা জেনারেল লাইনে থাকিয়াও নামাজ পড়ে, ডাক্তারি করে, নামাজ ছাড়ে না। ইঞ্জিনিয়ার নামাজ বাদ দেয় না, প্রফেসর নামাজ ছাড়ে না, র্যাব, আর্মি, পুলিশ, বিডিআরের চাকরি করে, নামাজ বাদ দেয় না। তাহলে জেনারেল লাইনের মানুষটাকে কেন আমি একচেটিয়া খারাপ বলবো? আজকে যদি আমার স্কুল কলেজের ছেলে মেয়েদের সামনে আল্লাহর নবীর শিশুবেলার আদর্শ, কিশোর বেলার আদর্শ, এগুলো যদি সন্তানদের দিত, এ জমিনের মধ্যে আর কোনো বেশি বয়ান লাগতো না। কিন্তু না, ওই যে লাল চামড়াওয়ালা বেঈমানেরা চায় স্বাধীনভাবে চলবো। শয়তান আমাদের যেমন ভাবে চালাবে আমরা ওভাবে চলবো। এই জন্য স্লোগান দেয়, ধর্ম যার যার উৎসব সবার। তার মানে বিয়া যার যার বউ সবার। কি এটা না তো ওটা হা কেন? বেঈমানেরা তো ওরা বলে না ঠিক, কিন্তু ওদের মধ্যে আকাম চলে তো। বিয়া যার যার ওদের মধ্যে চলে। আল্লাহ হেদায়েত দান করুন। কত কথা, কত কন্ট্রোল করে বলি মানুষকে দিনের দিকে আকৃষ্ট করার জন্য, কাউকে আঘাত করার জন্য না।
পর্দার আড়ালের আম্মা জানেরা, জাতের মাইয়ারা কি চায়? অজাতের না, জাতের মাইয়া যারা, এরা চায় বিয়ে জীবনে একটাই, কলঙ্কের দাগ কপালে নিব না। এরে আম্মা জান, এই পরিমাণ সম্মান আল্লাহ আপনাদের দান করেছেন। রহমতের নবী বলেন যে একটা কন্যার মা বাবা হওয়া, তুমি একটা জান্নাতের মালিক। একটা কন্যা, 2 কন্যা পাইছো, 2 জান্নাতের মালিক। 3 কন্যা পাইছো, 3 জান্নাতের মালিক। ছেলের ব্যাপারে এমন কথা বলা হয় নাই। এরে আম্মা জান, ভালো ফল চাইলে ভালো গাছ লাগাতে হবে, ভালো সন্তান চাইলে মাকে ভালো হতে হবে। ইমাম গাজ্জালী বলেন প্রত্যেকটা সন্তানের জন্য তার মা হলো প্রাথমিক শিক্ষিকা। মা সন্তানকে যা শিখাবে তাই শিখবে। মা যদি সন্তানের শিখায় শরীয়তে পড়ো বাবা অজাগর, সন্তান অজাগর হবে, ঘরের আলমারি ভাঙবে। ঠিক নি? মা কইবে কি ওকে অজাগর। আর যদি মা সন্তানের শিখায় বাবা পড়ো শরীয়তে ওযু, ছেলে কইব, বাচ্চা বলবে ওযু কি? দেখবা আমি করি, দেখবা আসো। আজান হয়ে গেছে, মা দৌড়ায় গেছে ওযু করার জন্য। ওয়াশরুমে গিয়া মা ওযু বানাইছেন, বাচ্চাটাও মাকে দেখা ওযু বানাইয়া হাফ গোসল কইরা লাইছে, তো বুঝে না। মা যখন আইসা নামাজের যায় নামাজে দাঁড়ায় গেল, বাচ্চাটাও মায়ের পাশে দাঁড়ায় গেল। মা যখন বুকে হাত বাইদা ঠোঁট নাড়ায় পড়ে, আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন আর রহমানির রহিম মালিকি ইয়াউমিদ্দিন ইয়াকা না'বুদু ওয়া ইয়াকা নাস্তাঈন ইহদিনাস সিরাতাল মুস্তাকিম সিরাতাল লাযীনা আন'আমতা আলাইহিম গায়রিল মাগদুবি আলাইহিম ওয়ালাদ-দাল্লিন। বাচ্চা তো কিছুই বোঝে না, ও দেখে মা ঠোঁট নাড়ায়, ও ঠোঁট নাড়ায় মাছের মতো। মা যখন রুকুর ভেতরে যায়, বাচ্চাটাও রুকুর মধ্যে যায়। মা যখন সেজদা দিছে, বাচ্চাও সেজদায় চলে গেছে। মা সেজদা দিছে নাক আর কপাল মাটিতে লাগাইয়া, বাচ্চাটা কপাল লাগায় না, গাল লাগাইছে। গাল লাগাইয়া মায়ের দিকে তাকায় রয়েছে, দেখে মা ঠোঁট নাড়ায়, বাচ্চাও নাড়ায়। আমার মালিকের কুদরতি অন্তরের জোশ, আল্লাহর অন্তরে এত মায়া। আল্লাহ বলে ফেরেশতা তাকাইয়া দেখ, ওই বাচ্চা ঠোঁট নাড়ায় কেন? বলে ওর মা ঠোঁট নাড়ায়। বলে ওর মা কি বলে? বলে ওর মা বলে সুবহানা রাব্বিয়াল আ'লা। আল্লাহ বলে লেখ, এই বাচ্চাও বলে সুবহানা রাব্বিয়াল আ'লা। ওর আমলনামা নাই, সওয়াবটা ওর মায়ের আমলনামায় উঠাইয়া দাও। সালেহাতু সঙ্গে বুদি দিল খরশ, আজমুদায় জমানা খাকে বাস। करामत कर दिया खिदमत पसंदी बतौफीक सुजुदम सरबलंदी। এই জন্য ইমাম গজালি বলেন, মা হলো প্রত্যেকটা সন্তানের জন্য প্রাথমিক শিক্ষিকা। বাবার তুলনায় মা সন্তানের কাছে আদর্শ, কারণ সন্তান মাকে ফলো করে বেশি, সময় কাটায় বেশি। বাবায় তো বাতাসের মধ্যেই থাকে অল টাইম, রাত্র 3টার আগে বাসায় আনা, ব্যস্ত ব্যস্ত।
সবাই ব্যস্ত, বাজার থেকে আসে, গল্প করতে করতে বন্ধু বান্ধবের আড্ডা দিয়া দিয়া বাসায় বসতে বসতে রাত্র 3টা। হালকা পাতলা ঘুমাইয়া আবার মোবাইলের ডিউটি আছে, এগুলো শেষ করে ফজর নাই আবার ওইটা আধা প্লেট খাইয়া নাস্তা কইরা আবার দৌড় দিছে দোকানে যাবে। সন্তানের সময় দিতে পারে না। সন্তানকে আসলে বাবা হইয়া সময় দেওয়া বেশি জরুরি দরকার। মা যেই পরিমাণ সময় দিবে বাবাও দেওয়া উচিত, কারণ মায়ের থেকে পাবে এক রকমের আদর্শ, বাবার থেকে পাবে ভিন্ন আদর্শ। এরে পর্দার আড়ালের আম্মা জান, আল্লাহ আপনাদের এত সম্মান দিলেন, আপনারা নবীদের মায়ের মতো দামি, সাহাবায়ে কেরামের মায়ের মতো দামি। জমিনে যত সন্তান আসছে ভালো সন্তান মায়ের কারণেই আসছে, মায়ের অবদান। অতএব আল্লাহর মহব্বতে মানুষ হইছি ঠিক, তবে গুণের মানুষ হইতে পারলাম কিনা এখনো সময়, হিসাব মিলাও। মানুষ হইছি ঠিক, কিন্তু গুণের মানুষ হতে পারলাম কিনা। গুণের মানুষ যদি হতে হয় ইবাদত ছাড়া হওয়া যাবে না। ইবাদত শিখতে হলে কোরআন হাদিস লাগবে, কোরআন হাদিস বুঝতে হলে উলামায়ে কেরাম লাগবে। আর উলামায়ে কেরামের ফ্যাক্টরি হলো এই জমিনে একমাত্র মাদ্রাসা। তার মানে তুমি স্কুলে পড়ো, কলেজে পড়ো, পাওয়ার হাউসের সাথে লাইন লাগাও। তুমি মোবাইল চালাও একেবারে আম গাছের বা তাল গাছের উপরে উঠে মোবাইলে কথা কও, কিন্তু কথা বলতে 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 এক সময় টাকা থাকবে, নেটওয়ার্ক থাকবে, চার্জ থাকবে না, তাড়াতাড়ি নাই না আবার পাওয়ার হাউসের লগে চার্জ লাগা। স্কুলে পড়ো, ডাক্তার হও, বাধা নাই, ডিগ্রি নাও জনমের মতো, মালয়েশিয়া যাও ডিগ্রি নাও, মিশর যাও ডিগ্রি নাও, অক্সফোর্ডে যাও ডিগ্রি নাও, কিন্তু ইমানের পাওয়ার হাউসের সাথে একটু চার্জ দিয়ে রাখো। আলেম হলো ইমানের পাওয়ার হাউসের গোড়ায় বসা। ওখানে কোরআনের আলো আছে, হাদিসের আলো আছে, জিকিরের আলো আছে, তেলাওয়াতের আলো আছে, ওখানে পবিত্রতার আলো আছে। ওই আলো নিয়ে যদি তুমি চলতে পারো, তোমার ডিগ্রি চমকায় যাবে, ডাক্তার হলেও পুরা দুনিয়ায় সম্মান বেড়ে যাবে। ডাক্তার হলেও যদি পাওয়ার হাউসের চার্জ নিয়ে চলো, তোমার ডাক্তার হলেও সফলতা, ইঞ্জিনিয়ার হলেও সফলতা। অতএব অনুরোধ করে বলি রে যুবক, তুমি ডাক্তার হও, ইঞ্জিনিয়ার হও, প্রফেসর হও, যাই হও